হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম প্রতিজ্ঞা ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে। তো চলো আর দেরি না করে এই নতুন আপডেট সম্পর্কে আমরা জেনে আসি। এবার সমস্ত সত্যি জানতেই ইসেকে করা হুঁশিয়ারি দিল ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখে চলেছি এই ভিডিওটিতে। অভি যখনই বাড়ি ফিরে আসে এবং ওই জ্যোতিষীকে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে বুঝতে পারে যে আসলে এই জ্যোতিষী একটা ঠকবাজ। সে ইচ্ছে করে এখানে এসেছে বা তাকে কেউ ইচ্ছে করে এখানে নিয়ে এসেছে, কিন্তু কে এনেছে এই সমস্ত কিছু এবার সে খুঁজে বের করবে। ঠিক সেই মুহূর্তে সে তখন ইন্দ্রকে ফোন করে এবং ইন্দ্রকে এই সমস্ত ব্যাপারে খোঁজ নিতে বলে এবং সেই অ্যাপের মাধ্যমেই জানতে পারে যে আসলে সেখানে সমস্ত কিছু করেছিল এশা। আর এতে করে সমস্ত প্রমাণও তখন ইন্দ্র নিজের কাছে কালেক্ট করে নেয় এবং সেই সমস্ত প্রমাণ তখন অভির কাছে পাঠিয়ে দেয়। ঠিক তখনই অভি বলে যে এই সমস্ত কিছু এবার আপনি বন্ধ করুন। ঠিক তখনই ঠামি বলছে এই সমস্ত কি বলছো তুমি দাদু ভাই, তুমি এই সমস্ত জানো না, সেই ব্যাপারে তুমি কথা বলতে এসো না। ঠিক তখনই বলছে ঠাম্মি আমি সমস্ত কিছু জানি, তবে এই লোকটাকে আসলে কে নিয়ে এসেছিল আমাকে বলতে পারবে? ঠিক তখন বলছে কে আবার নিয়ে আসবে, উনি এমনিতেই প্রতি বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় এবং ওই অ্যাপের মাধ্যমেই প্রত্যেকটা বাড়িতেও যায়। আর এভাবে যখন মিথ্যে নাটক সাজা, ঠিক সেই মুহূর্তেই এসা বলছে হ্যাঁ হ্যাঁ এটাই তো একদম ঠিক কথা, আর এভাবেই তো উনি এই বাড়িতে এসেছেন। তো উনি আসায় তোর কি সমস্যা হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক তখনই বলছে ঠিক আছে আমি সেই সমস্ত কিছু বুঝতে পারছি, তবে তোর কেন মনে হচ্ছে যে আমি সেটা বুঝতে পারবো না? আমি একজন উকিল, তাই আমি সবকিছুই বুঝতে পারি, আমার চোখ কান সব দিকে রয়েছে এবং আমার কাছে প্রমাণ জোগাড় করা খুব একটা কঠিন কাজ হবে না। তাই তুই তো এই ব্যাপারটা খুব ভালোভাবে জানতিস, কিন্তু তবুও তুই এইভাবে কেন নিজের ভুলটা নিজেই করলাম তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই একটু অবাক হয়ে যায় ঈশা। ঠিক তখন বলছে কি সমস্ত বলছিস? ঠিক তখন বলছে হ্যাঁ, আর এই সমস্ত কিছু যে তুই এমনিতেই করেছিস না সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, তবে তোর সাথে যে কেউ আছে এটাও তো আমি খুব ভালোভাবেই জানি। আর এতে করে তখন ঈশা আর ঝুমকি তারা একে অপর দিকে তাকায়, বুঝতে পারেনি তো আবার কোনোভাবে অভি এই সমস্ত ভাবতে ভাবতেই একটু চুপ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে একটা ভিডিও প্লে করে আর ওই ভিডিওটাই দিয়ে দেয় ঠাম্মির হাতে এবং ঠাম্মি তখন দেখতে পায় যে আসলে ওই অ্যাপ থেকে সত্যি সত্যি ঈশা ওই লোকটাকে এনেছিল, কিন্তু ওই লোকটার সাথে আলাদা করেও আবার কথা বলেছিল এবং ওই লোকটাকে টাকা দিয়ে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছিল ওই বাড়িতে গিয়ে কি কি বলতে হবে সেই সবটা। আর এতে করে ওই লোকটাও রাজি হয়ে যায় আর এই সমস্ত দেখেই ক্ষিপ্ত হয়ে যায়। ঠিক তখন বলছে তার মানে তুমি মিথ্যের আশ্রয় নিয়েছো? না, এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না, আমার বাড়িতে মিথ্যের আশ্রয় নেওয়া একদম মানা না। ঠিক তখনই ঈশা বলছে ঠাম্মি এই সমস্ত কি বলছো তুমি? এই সমস্ত কিছুই মিথ্যে, এই সমস্ত কোনো ভিডিও আসলে সত্যি নয়। ঠিক তখন আমি বলছে তাই নাকি দিদি, তাহলে কোনটা সত্যি বলতো? উনি নিজের মুখে স্বীকার করবে তাহলে কি সবটা সত্যি হয়ে যাবে? ঠিক তখনই ঘাবড়ে যায়। ঠিক তখনই চুপ হয়ে যায় ঈশা। ঠিক তখনই ঠাম্মি বুঝতে পারছে আসলে এই সমস্ত কিছু করেছে ঈশা, আর তার জন্যই তখন সকলের সামনে ঈশাকে ঠাটিয়ে চড়মের বলছে তোমার সাহস কি করে হয়, তুমি এরকম একটা জঘন্য কাজ করার জন্য চেষ্টা করেছো এবং সেই কাজে তুমি আমাকে ব্যবহার করেছো, এটা তুমি একদম ঠিক করনি। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই সমস্ত সত্যি জানতে পেরে যেন ঈশাকে করা হুঁশিয়ারি জানিয়ে দেয় ঠাম্মি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।